Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Mymishing Technical English Learning Home. আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে, দ্যাট ইজ বাংলা থেকে ইংরেজি। আপনাদের একটা জিনিস আমরা সবসময় ইউটিউবে লক্ষ্য করি যে মোস্ট অফ দ্য টাইমস একটা টপিকস নিয়ে দীর্ঘক্ষণ ভিডিও তৈরি করা হয়। বাট আপনি যদি একটা জিনিস 7 দিনে শিখেন অথবা একটা জিনিস 10 দিনে শিখেন, তাহলে এইভাবে যদি আপনি প্রত্যেকটা টপিক শিখতে চান তাহলে আপনি 1 বছর 2 বছর লেগে যাবে। কিন্তু আপনি একটা শিখতে শিখতে যখন আরেকটা প্র্যাকটিস করতে যাবেন তখন এইটা আবার কয়েকদিন প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। এই জন্য আমি আজকে আপনাদেরকে মিক্সড যে রুলগুলো আছে, বিভিন্ন ধরনের কথাগুলোকে কীভাবে বাংলা থেকে ইংরেজি করবেন শর্টকাট, দ্যাট অলসো ইউ হিয়ার ইন দিস ভিডিও। সো গাইস, দিস ভিডিও উইল বি স্পেশাল ফর এভরিওয়ান। একটা জিনিস মাথায় রাখবেন, ভালো জিনিসের হয়তো প্রেজেন্টেশন ভালো থাকে না, বাট আপনারা এইখান থেকে শিখতে পারবেন, দ্যাট ইজ 100% শিওর, এবং দিস ইজ মাই অ্যানসিউরিটি ফর এভরিওয়ান। ওকে, লেটস গেট ইট। এখানে দেখেন, এখানে একটা কথা পাইলাম, আমি আমার বাচ্চাকে খাওয়াই। এখন মোস্ট অফ দ্য টাইমস আপনারা যখন ইংরেজি করবেন তখন এটা একটা জিনিস প্রবলেম হবে কি, যে খায় হচ্ছে ইট। এখন আপনি যদি বলেন আই ইট মাই চিলড্রেন, তাহলে কেমন হয়ে যাবে? দ্যাট ইজ ওয়াই এখানে একটু ডিফারেন্স মনে রাখবেন, খাওয়াই মানে ইট না, খাওয়াই মানে হচ্ছে ফিড। সুতরাং এই খাওয়াইয়ের শেষে দেখেন রসুই আছে, আর আপনারা মনে রাখবেন যদি কাজের শেষে রসুই, এ, ও এগুলো থাকে তাহলে আপনাকে নিতে হবে মূল ভার্ব। যেমন একটা জিনিস লক্ষ্য করেন, এই জায়গায় রসুই আছে, তাহলে আপনাকে নিতে হবে কি? রুল পাইলেন মেইন ভার্ব। রুল পাইলেন কি? মেইন ভার্ব। তাহলে আপনি রুল যদি পান মেইন ভার্ব, তাহলে আপনাকে কিভাবে বাক্য তৈরি করতে হবে মনে রাখবেন। এই পাশে বাম পাশে হবে সাবজেক্ট মেইন ভার্বের, যেমন এখানে আপনাকে কি দিতে হবে? সাবজেক্ট। আর এই পাশে আপনাকে দিতে হবে অবজেক্ট। এইটা সবসময় রাখবেন, সাবজেক্ট অবজেক্ট দুই পাশে সবসময় বসবে। সুতরাং আপনার সবটুকু এ করার দরকার নাই। আপনি মনে রাখবেন রুল যেটা পাবেন তার সামনে আগে সাবজেক্ট নিয়ে নিতে হবে। তাহলে আমরা রুল পাইছি কি? শুধু মূল ভার্ব। তাহলে মূল ভার্ব কি? ইংরেজি কি? মূল ভার্ব হচ্ছে ফিট। তাহলে আমি এখানে লিখলাম ফিট, আমরা আগে রুলটা লিখলাম ফিট। এখন আমাকে আগে কি করতে হবে? আগে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি আছে? আমি। তাহলে আই ফিড, আমি খাওয়াই। এখন অবজেক্টটা বসিয়ে দেন। ছোটো ছোটো বাক্যগুলো এভাবেই তৈরি করবেন, কোনো স্ট্রাকচারের দরকার নেই। তাহলে আই ফিড মাই বেবি অথবা মাই চাইল্ড, আপনারা ইচ্ছা করলে মাই চাইল্ড। তাহলে দেখেন একটু কথার ব্যতিক্রমের জন্য আপনার কথা চলে যাবে অন্যদিকে। আই ফিড মাই বেবি, আই ফিড মাই চাইল্ড। এখন যদি বলেন প্রত্যেক দিন, বাকি অংশটুকু মনে রাখবেন, বাকি অংশটুকু বাড়ানো কোনো সমস্যাই না। আই ফিড মাই চাইল্ড এভরিডে, আমি প্রত্যেক দিন বাচ্চাকে খাওয়াই। এখন যদি আরও বড় করতে চান, আমি প্রত্যেক দিন বাচ্চাকে খাওয়াই আমার হাত দ্বারা, তাহলে উইথ মাই হ্যান্ড। তাহলে এইভাবে আপনারা বড় করতে পারবেন বাক্যগুলোকে। তবে আপনার এইটুকু যেটা আমরা দিছি, পরেরটুকু বড় করার সমস্যা নাই যদি আপনি প্রথমটুকু ঠিক করতে পারেন। পরেরটুকু প্রিপোজিশন সহ সহ প্রশ্ন করে করে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপরে দেখেন, আমি আমার চুল কাটাবো। তাহলে কাজের শেষে ব পাইছেন। আগে আমরা রুলগুলো বের করি। ব থাকলে আমরা জানি উইল। এখন আপনি যদি বলেন আই উইল কাট, তাহলে আমি এটা কি হয়ে যাবে? একটু ব্যতিক্রম ধর্মী। দেখেন, আই উইল কাট মাই হেয়ার, আমি আমার চুল কাটি। আপনি কি আসলে কেউ চুল কাটান নাকি চুল কাটাইবেন? এই ক্ষেত্রে হচ্ছে আপনার ডিফারেন্স। যদি এরকম ইংরেজি আসে যে একটা বললে এটার অর্থ ডিফারেন্স হয়ে যায়, তখন এটা পজিটিভ ভার্ব দিয়ে কাজ করতে হয়। তার মানে অন্য একটা ভার্বের সাহায্য নিয়ে আপনাকে কাজ করতে হবে। সুতরাং আমি রুল পাইলাম কি? উইল। তাহলে আপনাকে কাজ করতে হবে। এখানে যেহেতু চুল কাটাই বললে, আমি তো নিজে চুল কাটি না, কাটাইবো, তাহলে আপনাকে মনে রাখতে হবে উইল গেট, এই গেটের ব্যবহার করতে হবে। তাহলে আপনি এটার ইংরেজি কীভাবে করবেন? আই উইল গেট, কার চুল কাটাবেন? আমার চুল, তাহলে মাই হেয়ার। তাহলে আপনাকে কীভাবে বসাতে হবে? প্রথমে সাবজেক্ট বসাবেন, এরপর পজিটিভ ভার্বটা বসাবেন, এরপর অবজেক্টটা বসাবেন। সাবজেক্ট, পজিটিভ ভার্ব, অবজেক্ট, এরপরে আবার মেইন ভার্বটা যেটা বসাবেন সেটা বসবে। বাট এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হইতেছে কিন্তু পজিটিভ ভার্ব। কারণ আপনি যদি চুল কাটাই বলেন
তাহলে আপনি নিজে চুল কাটতেছেন, আপনি নিজে চুল কাটেন না, তাহলে আপনাকে এভাবে বলতে হবে আই উইল গেট মাই হেয়ার কাট, অথবা আপনারা এখানে বলতে পারবেন শ্যাল। আই, মনে রাখবেন শ্যাল শুধুমাত্র আই আর উইয়ের জন্য, বাট সব জায়গায় ব্যবহার করতে পারবেন উইল। তাহলে আই শ্যাল গেট মাই হেয়ার কাট, ছোট্ট কথা বাট একটু ডিফারেন্স, এবং এই ডিফারেন্স কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে দৈনন্দিন ছোটোখাটো যে কথাগুলো বলেন সেগুলো আপনারা বলতে পারেন। এরপরে দেখেন, হয় রহিম অথবা তার ভাই অথবা তাদের দুজন মিলে কাজটি করেছে। তাহলে প্রথমে একটু কাজের শেষে লক্ষ্য করে রুল বের করবেন। কাজ বলতে কি, ইংরেজিতে যেটা ভার্ব হবে সেটাকে বলে বাংলাতে কাজ। যেমন এইখানে কাজ কোনটা, মিলে কাজটি করেছে, তাহলে করেছের দিকে তাকান, 3 অক্ষর, মনে রাখবেন 3 অক্ষর, এবং মাঝখানে একার দিয়ে সো থাকলে আপনার রুল হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ পিপি। যারা আমার এই সংক্ষিপ্ত রুল বের করার টেকনিকটা জানেন না, তারা আমার অবশ্যই টেন্সের ভিডিওগুলো দেখবেন, এবং ট্রান্সলেশন ইংলিশ এইটা নিয়ে আমার মিনিমাম 40 থেকে 50টা ভিডিও আছে। আপনারা ওই ভিডিওগুলো একটু আমার চ্যানেলে গিয়ে সার্চ করে ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে রুল কীভাবে বের করতে হয় সেখানে সরাসরি দেওয়া আছে। সো গাইজ, তাহলে দেখলাম আমরা হ্যাভ এস পিপি। এখন হয় রহিম অথবা তার ভাই, না হয় দুজনেই কাজটি করছে, অথবা তাদের দুজন মিলেই কাজটি করছে। তাহলে এই সব ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আইদার রহিম অর হিজ ব্রাদার। আইদার অর থাকলে এটাই, যেমন আপনি যদি বলেন করিম, হয় করিম না হয় তার বোন, না হয় তারা দুজনেই মিলে এই কাজটি করছে, তাহলে কীভাবে বলবেন, আইদার অর ইউজ করতে হবে। কীভাবে, সর্বপ্রথম আইদার ব্যবহার করবেন, আইদার সাবজেক্ট কি আছে রহিম, এরপর অর দিয়ে ব্যবহার করবেন অর হিজ ব্রাদার। এই দুইটার অর্থ হচ্ছে হয় সে, না হয় তার ভাই, না হয় তারা দুজনে মিলে এই কাজটি করছে, তখন সরাসরি হিজ ব্রাদার হ্যাভ। এখানে মনে রাখবেন এই যে হিজ ব্রাদার, আর যখন এটা থাকবে তখন আপনাকে সাবজেক্ট ধরতে হবে অর এর পরে, আইদারের পরেরটাকে না, অর এর পরেরটাকে, হিজ ব্রাদার হ্যাজ। কিন্তু আমরা তো রহিম এবং তার ভাই দুজন মিলে তো এটা প্লোরাল মনে করতে পারেন, বাট মনে রাখবেন আইদার অর নাইদার নর থাকলে অর অথবা নরের পরে সেটাকে ইউজ করতে হবে। তাহলে যদি বলেন যে হয় আমার বস, না হয় ম্যানেজার, অথবা বস এবং ম্যানেজার মিলেই কাজটি করছে, এই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আইদার মাই বস অর দ্য ম্যানেজার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হ্যাজ কেন ব্যবহার করলাম, কারণ আপনাকে সাবজেক্ট ধরতে হবে অর এর পরেরটাকে। তাহলে হ্যাজ ডান এই জিনিসটা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইমস আসে, যারা কম্পিটিটিভ এক্সাম দেন তাদের জন্য এই জিনিসটা মাথাতে রাখবেন, অর এর পরটাকে সাবজেক্ট ধরতে হবে। এরপরে দেখেন লেখা আছে তার বাবার একটি গরু ছিল। এখন মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি যদি বলেন আমার বাবার একটা গরু ছিল, মাই ফাদার ওয়াজ এ কাউ, তাহলে বাংলাটা কি হয়ে যাবে, বাংলাটা হয়ে যাবে আমার বাবা ছিল একজন গরু। সরি ফর দ্যাট, এটা কখনোই করবেন না, আপনাকে বুঝে করতে হবে যে এখানে ছিল থাকলে কেমন ছিলাম। আমরা জানি নর্মালি ছিলাম থাকলে অজওয়ার হয়, কিন্তু আমার একটা ভিডিও আছে দেখবেন, সেখানে একলা ছিল, লাইগা ছিল, র ছিল, 3 ধরনের ছিলাম আছে। যদি বাক্যের মধ্যে একলা ছিল থাকে তাহলে অজওয়ার হয়, এরকম একলা থাকবে, কারোর সাথে লাগানো থাকবে না। বাট আমি গিয়েছিলাম, খেয়েছিলাম, বলেছিলাম, এরকম ছিলাম থাকলে পাস্ট ফর্ম হবে। আর যদি এইখানে দেখেন সাবজেক্টের শেষে র এবং শেষে ছিল, এরকম যদি র ছিল থাকে তাহলে আপনার এই ক্ষেত্রে বুঝতে হবে এখানে ওয়াজ হবে না, এখানে হ্যাড নিতে হবে। তাহলে আমার বাবার ছিল, মাই ফাদার হ্যাড। কখনোই আপনারা বলবেন না মাই ফাদার ওয়াজ। এটা মোস্ট অফ দ্য টাইমস আমরা যখন ছোটো ছিলাম দেখতাম মুরব্বীরা, স্যাররা আমাদেরকে এরকম প্রশ্ন করতো। আসলে এই জিনিসগুলো যদি আপনি ডিপলি না বুঝতে পারেন তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আমার চ্যানেলে আছে, কেন আপনারা হ্যাড ব্যবহার করবেন, কেন আপনারা ওয়াজ ব্যবহার করবেন, কেন আপনারা পাস্ট ফর্ম ব্যবহার করবেন। ওকে গাইস, তাহলে আমরা এখানে উত্তর করি তার বাবার, তাহলে আমরা লিখবো হিজ ফাদার হ্যাড এ কাউ। এখন যদি আমি বলি আমার গার্লফ্রেন্ডের একটা বড় কুত্তা ছিল, তখন যদি আপনি বলেন মাই গার্লফ্রেন্ড ওয়াজ এ বিগ ডগ, তাহলে কেমন হবে? তো আপনি কিভাবে বুঝে করবেন যে আমার গার্লফ্রেন্ডের, দেখেন আপনার গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ডের, আমার বয়ফ্রেন্ড না আমার বয়ফ্রেন্ডের, আমার বাবা না আমার বাবার। এই ক্ষেত্রে যদি র এবং শেষে যদি ছিল থাকে
তাহলে আপনারা সবসময় বুঝে বুঝে করার চেষ্টা করবেন, হ্যাড বসবে এই জায়গায়, ওয়াজ ওয়ার বসবে না। তাহলে আমার বাবার ছিল মাই ফাদার হ্যাড এ কাউ, তার বাবার ছিল হিজ ফাদার হ্যাড এ কাউ, তার গার্লফ্রেন্ডের একটা বড় কুকুর ছিল, তাহলে কি বলবেন? হিজ গার্লফ্রেন্ড হ্যাড। কারণ কি? গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ডের, এর জন্য আপনাকে হ্যাড ইউজ করতে হবে। এই জিনিসটা মাথাতে কাজ করাবেন। এরপর দেখেন তাকে কাজটি করতে হয়েছিল জীবিকার জন্য। সো গাইস, এখানে যে আপনি ইংরেজি করবেন, আগে অক্সিলারি ভার্ব বের করে হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো কিভাবে বুঝবেন অক্সিলারি ভার্ব এখানে কি? একটু এই জায়গায় তাকায় দেখেন। তে হয়েছিল যদি থাকে, তে হয়েছিল থাকলে আপনাকে কি নিতে হবে? হ্যাড টু। তে হয়েছিল থাকলে আপনাকে কি নিতে হবে? হ্যাড টু। তাহলে আমি দেখেন রুলটা কোন জায়গায়, প্রথম কাজের শেষে দেখে রুল বার করলাম, কাজটি করতে হয়েছিল, তে হয়েছিল থাকলে আপনাকে নিতে হবে হ্যাড টু। এখন আপনি বাক্য যদি করতে চান, প্রথমে সাবজেক্ট বসে হ্যাড টু বলেন, আই হ্যাড টু। এখন করা ইংরেজি কি? ডু। কাজটি আছে তাহলে দা ওয়ার্ক বসাবেন। আর যদি কাজ করতে থাকতো আমি বলতাম আই হ্যাড টু ওয়ার্ক, বাট কাজটি করতে হয়েছিল, টি থাকলেই দা ওয়ার্ক হয়ে যাবে, ডু পরে হবে। তাহলে আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছিল জীবিকার জন্য। জন্য ইংরেজি কি প্রিপোজিশন আগে বসাবেন সবসময়, জীবিকার, ফর লাইভলিহুড। যেমন আমাকে জীবিকার জন্য রিক্সা চালাইতে হয়েছিল, তাহলে কি বলবেন? আই হ্যাড টু পুল রিক্সা, আই হ্যাড টু প্লাই রিক্সা। প্লাই অর্থও চালানো, আই হ্যাড টু প্লাই। কেন? আমাকে চালাইতে হয়েছিল, আই ওয়াজ বাউন্ড টু ডু দ্যাট, আমার অন্য কোনো উপায় ছিল না। যদি বাধ্যগতভাবে কোনো কিছু করতে হয়, এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন হ্যাড টু। তাহলে বলেন আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আমাকে তার কাছে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু হিম। আমাকে তার সাথে কথা বলতে হয়েছিল, আই হ্যাড টু টক টু হিম। ওকে, তাহলে তে হয়েছিল থাকলে আপনারা ব্যবহার করবেন হ্যাড টু। এরপরে দেখেন এখানে লেখা আছে আমি না হেসে থাকতে পারি না। যেমন অনেক বন্ধু আছে দেখবেন আপনাদের সামনে শুধু শুধুই হাসে। এখন আমি যদি বলেন তুমি না হেসে থাকতে পারো না, এটার ইংরেজি কি বলবেন? আপনি যদি আপনার নিজের কথায় বলেন আমি না হেসে থাকতে পারি না, তাহলে কিভাবে ইংরেজি করবেন? না করে থাকতে পারি না, এটার জন্য ইংরেজি হচ্ছে দুইটা। একটা হচ্ছে না করে যদি না থাকতে পারি না, এরকম যদি হয়, যেমন আমি তাকে না দেখে থাকতে পারি না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে বলে আমি তোমাকে না দেখে থাকতে পারি না, আমি তোমার সাথে না কথা বলে থাকতে পারি না, এই সব ক্ষেত্রে আপনারা কিভাবে ইংরেজি করবেন? সেই জন্য আপনাকে ইউজ করতে হবে ক্যান নট বাট। ক্যান নট বাট, অথবা আপনি ইউজ করতে পারবেন ক্যান নট হেল্প। আপনি ক্যান নট হেল্পও ইউজ করতে পারবেন, তবে যদি হেল্প ইউজ করেন তাহলে পরবর্তী ভার্বের সাথে আপনাকে আইএনজি দিতে হবে, এই জিনিসটা মাথাতে রাখবেন। তাহলে দেখেন আমি যদি এখানে ক্যান নট বাট বসাতে পারবেন, বাট বসালে কোনো রুল নাই, যেটা থাকবে সেটাই ভার্ব। বাট ক্যান নট হেল্প বসালে পরবর্তী ভার্বের সাথে আপনাকে আইএনজি ইউজ করতে হবে। যেমন আমি যদি বলি আমি না হেসে থাকতে পারি না, তাহলে আপনি কীভাবে বলবেন? আই ক্যান নট বাট লাভ, শুধু ভার্বটা বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে আমি না হেসে থাকতে পারি না। আই ক্যান নট বাট লাভ। এখন সেম জিনিস আপনি ক্যান নট হেল্প দিয়েও করতে পারবেন, তবে ডিফারেন্সটা কোন জায়গায়, এই জায়গায় লক্ষ্য করেন। আই ক্যান নট হেল্প, মনে রাখবেন যখন হেল্প বসাবেন তখন আপনাকে অবশ্যই আইএনজি ইউজ করতে হবে এই লাফের সাথে। দেখেন ভার্ব কোনটা? লাভ। তাহলে আই ক্যান নট হেল্প লাফিং। এখন যদি আপনি বলেন আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, তাহলে ক্যানট বাট দিয়ে বলেন আই ক্যানট বাট টক টু ইউ। এখন আপনি যদি বলে হেল্প দিয়ে ব্যবহার করতে চান তাহলে বলতে পারবেন আই ক্যানট হেল্প টকিং টু ইউ। তাহলে ক্যানট বাটের অর্থ যেটা, ক্যানট হেল্পের অর্থ এটা, শুধু ডিফারেন্স হচ্ছে হেল্প বসালে এক বাক্যে দুইটা বার বলে দ্বিতীয় বার সাথে আইএনজি হয়ে যায়। ওকে গাইস, এরপরে যান আমার দিকে তাকিয়ে হেসো না। আমার দিকে তাকিয়ে হেসো না, এটা আমরা নর্মাল প্রত্যেক দিন ইউজ করি। সো এই কথাগুলো কিভাবে আপনারা বলবেন? কোনো কিছু করো না, ধরো না, খেও না, যেও না, এই জন্য আপনারা ইউজ করবেন ডোন্ট। ডোন্ট। এখন হেসো না, তাহলে কি বলবেন? ডোন্ট লাভ, অথবা ডোন্ট স্মাইল।
ডোন্ট লাভ অথবা ডোন্ট স্মাইল। এখন আমার দিকে তাকিয়ে, তাহলে তাকিয়ে যদি হয়, তাকানো ইংরেজি যদি লুক হয়, তাহলে আপনি কি লুক বসাতে পারবেন না? কেন? কারণ হচ্ছে দেখেন, এই জায়গায় হচ্ছে একটা ভার্ব, এই জায়গায় হচ্ছে একটা ভার্ব। দিস ইজ লুক দ্য সেকেন্ড ভার্ব, অ্যান্ড ইফ ইউ গেট সেকেন্ড ভার্ব ইন এ সিম্পল সেন্টেন্স, আপনি যদি একটা সিম্পল সেন্টেন্সে সেকেন্ড ভার্ব পান, সো ইউ উইল হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্য সেকেন্ড ভার্ব। দ্যাট মিনস আপনার দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। তাহলে দেখেন, তুমি কাজটি করো না, ডোন্ট ডু দ্য ওয়ার্ক। তুমি হেসো না, ডোন্ট লাভ। তুমি আমার দিকে তাকিয়ে হেসো না, ডোন্ট স্মাইল অথবা ডোন্ট লাভ লুকিং অ্যাট মি। লুকিং অ্যাট মি, আমার দিকে তাকিয়ে। তার দিকে তাকিয়ে হেসো না, তাহলে কি বলবেন? ডোন্ট লাভ লুকিং অ্যাট হিম। মেয়েদের দিকে তাকিয়ে হেসো না, ডোন্ট লাভ লুকিং অ্যাট দ্য গার্লস। বড়দের দিকে তাকিয়ে হেসো না, ডোন্ট লাভ লুকিং অ্যাট দ্য এল্ডার। ওকে গাইস, এরপরে আপনাদেরকে দেখাবো সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে। যেমন অনেক ব্যক্তি দেখবেন এরকম আছে, আমরা মাঝে মাঝে দেখা যায় এরকম পণ্ডিত, সে এরকমভাবে কথা কইতে জানে, দুনিয়ার সবচেয়ে ভালো সে জানে। সো এই ধরনের কথা হলে আপনারা কিভাবে ইংরেজি করবেন? এখানে দেখেন লেখা আছে সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে। এটা সংক্ষিপ্তভাবে আপনারা কিভাবে ইউজ করবেন? দেখেন, জানে, জানে ইংরেজি কি? নো। সুতরাং জানে কয় অক্ষর? 2 অক্ষর। 2 অক্ষর থাকলে আপনাকে মেইন ভার্ব নিতে হবে। তাহলে আপনি কি বলবেন? হি টক্স, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই। তাহলে হি টক্স, আপনার যেন ইংরেজি হচ্ছে অ্যাজ ইফ। এবং যদি জানে থাকে তাহলে আপনাকে বসাতে হবে অ্যাজ ইফ সাবজেক্ট নিউ। অ্যাজ ইফ সাবজেক্ট নিউ যদি জানে থাকে। যদি সে একটা পাগল এরকম হয় তাহলে সাবজেক্ট ওয়ার হবে। মোস্ট অফ দ্য টাইম দেখবেন অ্যাজ ইফ থাকলে সাবজেক্ট ওয়ার অথবা সাবজেক্ট নিউ। তাহলে দেখেন, অ্যাজ ইফ হি টক্স, অ্যাজ ইফ হি ওয়ার হবে না, এখানে জানে আছে, তাহলে কি হবে? নিউ। মনে রাখবেন অ্যাজ ইফের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়, অ্যাজ ইফের পর ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এখন আমি আপনাকে দিলাম আপনাদের জন্য একটা প্রশ্ন, এটা আমি এতক্ষণ আমার মনে ছিল না, এই জন্যই আমি করতে পারি না। আমি এইখান থেকে 1 নাম্বার দিয়ে আপনাদেরকে একটা প্রশ্ন দিলাম। আপনাদের করতে হবে, সে এমন ভাবে কথা বলে না, হাসে যেন সে একটা পাগল। এই কথাটা কিভাবে ইংরেজি করবেন? মনে রাখবেন যেন হচ্ছে অ্যাজ ইফ এবং সে এমনভাবে হাসে। তাহলে আপনাদেরকে আগেরটার এইটা দেখেন, এখানে টক্স আছে, আপনারা জাস্ট এখানে বসাবেন হাসে। হাসা ইংরেজি কি? হি লাভস অথবা হি স্মাইলস। এরপর অ্যাজ ইফ দিয়ে যদি জানে থাকে তাহলে নিউ নিবেন, আর যদি জানে না থাকে তাহলে ওয়ার দিয়ে করবেন। দেখেন এখানে যেন সে একটা পাগল, এখানে জানে নাই, তাহলে আপনাকে সাবজেক্ট ওয়ার বসাতে হবে। সো যদি আপনারা উত্তরটা করতে পারেন খুব ভালো, না হলে আপনারা না পারলে বলবেন, আই উইল মেক সলিউশন ফর ইউ। এবং আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এবং যে কোনো ধরনের বাক্য যদি বাংলা থেকে ইংরেজি না করতে পারেন তাহলে মনে রাখবেন, আই এম অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ। আমি সবসময় আপনাদেরকে সাহায্য করার জন্য এখানে আসছি, ঠিক আছে? আপনাদের কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, বাট আমার জন্য একটু দোয়া করবেন আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তারপর দেখেন, সে এমনভাবে হাসে যেন সে একটা পাগল। তাহলে এটা আমরা লিখছি, এটাকে আমরা কিভাবে ইংরেজি করবো এটা তো আমরা পরবর্তী দিয়ে দিয়েছি। আপনারা তাহলে এটা বলবেন, সে এমনভাবে গান গায় যেন সে একটা গায়ক। মনে রাখবেন, জানে কথা থাকলে সাবজেক্টের পরে নিউ বসাবেন, আর জানে কথা না থাকলে এই সাবজেক্টের পরে ওয়ার বসাবেন। এখন সাবজেক্ট যেটাই থাক, হি থাকলেও হি ওয়ার, আই থাকলেও আই ওয়ার। মনে রাখবেন যেন এরপরে সবসময় আই ওয়াজ, আই ওয়ার, কোনটা হবে? ওয়ার হবে। তাহলে সে এমনভাবে গান গায়, হি সিংস অ্যাজ ইফ
হি সিংস, শুধু ভার্ব বসাবেন, এমন ভাবের জন্য আলাদা কিছু বসাতে হবে না। অ্যাজ ইফ থাকলে সেটা এমন ভাবে যেন, এটা হচ্ছে অ্যাজ ইফ, এমন ভাবে যেন, এর অর্থ কি অ্যাজ ইফ। তাহলে শুধুমাত্র ভার্বটা বসাবেন, হি সিংস অ্যাজ ইফ, সে, এখানে আপনার প্রশ্ন হচ্ছে হি ওয়াজ এ সিঙ্গার নাকি হি ওয়ার এ সিঙ্গার নাকি হি নিউ এ সিঙ্গার, আপনারা বুঝে এটার অ্যান্সার করবেন। তাহলে আমরা এটা আপনাকে করে দেই, সে এমনভাবে হাসে যেন, তাহলে আপনি প্রথমে সাবজেক্ট বসাতে হবে আপনার, আপনি সাবজেক্টটা বসালেন হি, হাসা ইংরেজি কি স্মাইলস, এরপরে কি অ্যাজ ইফ, সাবজেক্ট ওয়ার হি ওয়ার এ ম্যাট। তাহলে এখানে আমি ওয়ার বসালাম কেন দেখেন, যে এমনভাবে যেন হচ্ছে এমনভাবে, এবং এই যেন, দেখেন এই দুইটার অর্থ হচ্ছে অ্যাজ ইফ। আপনারা আবার এমনভাবের জন্য ইনসার্চে হয়ে বসিয়ে দিন না, যেন এমনভাবে যেন, এই দুইটার কাজ করবে কোনটা, এই দুইটার কাজ করবে অ্যাজ ইফ। তাহলে হি স্মাইলস অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। এরপরে যান, সে এতটাই বোকা যে সাধারণ ঘটনা বুঝতে পারে না। এটা আপনারা দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে যদি শর্ট সিম্পল সেন্টেন্সে করেন, তাহলে আপনারা এতটাই এর জন্য, তাহলে এখানে দেখেন, এখানে একটা অংশ এতটাই বোকা যে, আরেকটা হচ্ছে সে সাধারণ ঘটনা বুঝতে পারে না। তাহলে আপনারা যদি সংক্ষেপে করতে চান তাহলে এই জিনিসটা মনে রাখবেন, হি ইজ, এতটাই বোকা হচ্ছে টু, বোকা ইংরেজি কি ফুল, হি ইজ টু ফুল। এখন সাধারণ ঘটনা বুঝতে পারে না, এখন আপনি যদি সংক্ষিপ্ত আকারে লিখতে চান তাহলে একটা টু বসিয়ে দিবেন, টু ডট ডট টু, হি ইজ টু ফুল। এই টুর অর্থ হবে সে এতটাই বোকা যেটা করতে পারবে না, সেটা শুধু টু দিয়ে ভার্ব বসিয়ে দিবেন তাহলে হবে। শুধু টু বসান, টু ভার্ব বসিয়ে দেন, ভার্ব কি আছে সাধারণ ঘটনা বুঝতে পারে না, বুঝতে পারে ইংরেজি কি আন্ডারস্ট্যান্ড। এখন মনে রাখবেন এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ অ্যাফার্মেটিভ যেহেতু, এই জন্য এটা এরকম। তবে আপনাকে বুঝতে পারে না জন্য ক্যান নট বসাতে হবে না, শুধু টু সহ ভার্ব দিলে হবে, যেটা বুঝতে পারে না। এখন আপনি বললেন সে এতটাই খাটো যে আর্মিতে জয়েন করতে পারে না, তাহলে কিভাবে ইংরেজি করবেন? তাহলে একইভাবে বলেন হি ইজ টু উইক, সরি হি ইজ টু শর্ট, সে এতটাই খাটো টু জয়েন দ্য আর্মি। তাহলে আমি যেটা পারে না সেটা কি দিয়ে বসাইছি, সেটা বসাইছি টু সহ ভার্ব দিয়ে। এখানে দেখেন শুধুমাত্র টু সহ ভার্ব। এখন যদি আপনারা এটা বলতো সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, তাহলে কি বলতেন? তাহলে এভাবে হি ইজ, একইভাবে শুরু করতেন টু, দুর্বল ইংরেজি কি উইক, একইভাবে আবার টু সহ, যেটা পারে না হাঁটতে পারে না, তাহলে বলতে পারবেন টু ওয়াক। সে এতটাই দুর্বল খাইতে পারে না, টু ইট। সে এতটাই দুর্বল দৌড়াইতে পারে না, টু রান। তাহলে আলটিমেটলি এইভাবে আপনারা ইউজ করতে পারবেন। সো নাও দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর ইউ, এটা আপনার জন্য প্রশ্ন। সে এতটাই অসৎ যে সে সত্য কথা বলতে পারে না। সে এতটাই অসৎ যে সত্য কথা বলতে পারে না। দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর ইউ, আপনাদেরকে জন্য এটা দিলাম যাতে করে আপনারা এঙ্গেজ থাকতে পারেন, আমার সাথে সরাসরি আপনাদের প্রত্যেক দিন যোগাযোগ হয়, প্রত্যেক দিন যাতে আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পারি। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদের জন্য বেশি কিছু আরও করতে পারি। তাহলে দেখেন সে এতটাই অসৎ, এটা কীভাবে বসাবেন? সে এতটাই অসৎ, এখানে কোনো ধরনের কাজ নাই, সুতরাং আপনি হিজ দিয়ে বসা শুরু করবেন। অসৎ ইংরেজি কি? এতটাই ইংরেজি হচ্ছে টু, দেখেন হি ইজ টু, অসৎ ইংরেজি কি? এটা বসাবেন। এরপর যেই কথাটা পারে না বলবেন সেটা এত বড় করে লেখার দরকার নাই, শুধুমাত্র আপনারা কি করবেন, টু বসিয়ে কথা বলা ইংরেজি কি স্পিক, টু স্পিক দ্য ট্রুথ, এরকমভাবে বসানোর চেষ্টা করবেন। যেমন এটাকে আরেকটাভাবে করা যায়, যেটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বলি, এটা আপনারা করতে পারবেন এরকম, হি ইজ, টুর জায়গায় বসাবেন সো, এরপর উইক, এরপর এই টুর জায়গায় বসাবেন দ্যাট, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? হি ক্যান নট, দ্যাট সাবজেক্ট ক্যান নট, এরপরে ভার্ব বসাবেন। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তার মানে কীভাবে বসাইছেন দেখেন, এই টুর জায়গায় আপনি এখানে বসাইছেন সো, এবং এই শুরু টুর জায়গায় যেটা শর্ট টু টিও, এই টুর জায়গায় আপনি বসাইছেন দ্যাট সাবজেক্ট
ক্যান নট, আপনারা এইটা বসাইছেন। তাহলে দেখেন, যদি আপনারা এটা বড় করে লিখতে চান, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, আপনারা ইচ্ছা করলে এটাকে দুইভাবে দিতে পারবেন। আপনারা এইখানে আনসারটা দিবেন দুইভাবে, একটা হচ্ছে এই টু দিয়ে উপর থেকে দেখে নেবেন, এরপর আপনারা আনসারটা লিখবেন। যে টুর জায়গায় সো বসায় দিলে হয়, শুধু টুর জায়গায় দ্যাট সাবজেক্ট ক্যানট হয়। আমরা কমপ্লেক্স থেকে যখন সিম্পল করি এটা। আর যারা আমার এই ভিডিওটা দেখবেন, মনে রাখবেন আপনারা যারা কমপ্লিটিং সেন্টেন্স শিখতে চান, এর চেয়ে ভালো কোনো ভিডিও আপনারা কখনোই পাবেন না বাংলাতে। এবং এটা যদি করতে পারেন, ওইগুলো আপনারা দেখলেই আনসার করতে পারবেন। এরপর দেখেন, সে এতটাই অসহ্যে সত্য কথা বলতে পারে না, এটা কিভাবে আপনারা ইংরেজি করবেন? এখানে আমরা বললাম এখানে কাজ নাই, সুতরাং হি ইজ এতটাই ইংরেজি হচ্ছে টু, এরপর অসৎ হচ্ছে ডিসঅনেস্ট। এরপর আপনার একটু বোঝার জিনিস যে সে সত্য কথা বলতে পারে, যে কাজটা কথা বলতে পারে না, কথা বলা হচ্ছে স্পিক, যে কাজটা করতে পারে না সেটা শুধু টু দিয়ে ভার্ব বসায় দিলেই সেটা পারে না হয়ে যাবে। তাহলে এই টু ডট টুর ব্যবহার শিখলেন। এখন দেখেন, সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে উন্নতি করতে পারে। তাহলে এখানে হচ্ছে যাতে করে, যাতে করে ইংরেজি হচ্ছে সো দ্যাট সাবজেক্ট ক্যান। তাহলে আমি সে কঠোর পরিশ্রম করে, করে দুই অক্ষর, এই দুই অক্ষরের জন্য প্রথম সেন্টেন্সে আপনাকে নিতে হবে মেইন ভার্ব। মেইন ভার্ব বলতে কি? মূল ভার্ব। তাহলে আপনাকে প্রথম বসালাম হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। এখন যাতে করে ইংরেজি কি? সো দ্যাট। দেখেন এখানে আমরা লিখছি হি ওয়ার্কের জায়গায় ওয়ার্কস লিখছি, কেন? কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে আপনাকে ভার্বের শেষে এস বাই এস দিতে হবে। তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এখন সাবজেক্ট বসান হি, তারপরে কি করতে হবে? হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান, আপনাকে সো দ্যাট সাবজেক্ট ক্যান এটা মনে রাখতে হবে। যাতে করে থাকলে কি করবেন? সো দ্যাট সাবজেক্ট ক্যান, যেটা করতে পারে সেটা বসাবেন। কি করতে পারে? ডেভেলপ, সো দ্যাট হি ক্যান ডেভেলপ, যাতে করে সে উন্নতি করতে পারে। তাহলে আপনাকে যদি এটা বলা হয় সে ভালোভাবে লেখাপড়া করে, এটা হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন। সে ভালোভাবে অথবা সে মনোযোগ দিয়ে লেখা পড়া করে যাতে করে সে এ প্লাস পেতে পারে। দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর ইউ। সে মনোযোগ দিয়ে লেখাপড়া করে, দেখেন লেখাপড়া করে হচ্ছে দুই ওয়ার্ডের, দুই ওয়ার্ডের থাকলে আপনারা নেবেন মূল ভার্ব। তাহলে সে হি লেখাপড়া করে স্টাডিজ, মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি। এখন সো দ্যাটের পরে আপনারা যাতে করে সে পেতে পারে, পেতে পাওয়া ইংরেজি হচ্ছে ক্যান গেট। তাহলে সাবজেক্ট ক্যান বসাবেন, এরপরে এ প্লাস বসিয়ে দিবেন, তাহলেই হবে। এরপর দেখেন এখানে লেখা আছে এখানেই বসে থাক যতক্ষণ না পর্যন্ত আমি আসি। তাহলে আপনাকে জানতে হবে এখানে আছে কি? যতক্ষণ না পর্যন্ত। একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত এটার একসাথে ইংরেজি হচ্ছে আনটিল। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসবে মনে রাখবেন আনটিল থাকলে পরবর্তীটা নেগেটিভ হবে না। তাহলে দেখেন এখানেই বসে থাকো, আপনার মূল ভার্ব দিয়ে বাক্য শুরু করবেন। বসে থাকা ইংরেজি কি? স্টে। তাহলে আমরা বসলাম স্টে হিয়ার, এখানেই থাকো অথবা এখানেই বসে থাকো। যতক্ষণ না পর্যন্ত ইংরেজি কি? আনটিল আমি আসি। তাহলে আপনাকে সাবজেক্ট নেবেন, আসি ইংরেজি কি? কাম, দুই অক্ষর। তাহলে আমি আসি মনে রাখবেন, দুই অক্ষর থাকলে মূল ভার্ব হয়। তাহলে স্টে হিয়ার আপনি কি দ্বারা শুরু করলেন? এখানেই থাকো। আচ্ছা, এখন আপনি বললেন গাড়িটা থামাও যতক্ষণ না পর্যন্ত আমি বলবো, অথবা গাড়িটা এখানেই পার্কিং করে রাখো যতক্ষণ না পর্যন্ত। তাহলে এই যতক্ষণ না পর্যন্ত ইংরেজি কি? আনটিল। যেমন আপনি যদি বলেন তুমি অফিস থেকে বের হবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ফোন দেব, তাহলে আপনি কীভাবে বলবেন? ডোন্ট গেট আউট অফ অফিস যতক্ষণ না পর্যন্ত আনটিল আই কল ইউ, অথবা আনটিল আই ফোন ইউ। তাহলে আপনারা দেখেন যে অফিস থেকে বের হবে না, কীভাবে লিখবেন? ডোন্ট গেট আউট অফ অফিস, ডোন্ট গেট আউট অফ অফিস। এখন আমি বললাম বাড়ি থেকে বের হবে না, তাহলে কীভাবে বলবেন? ডোন্ট গেট আউট অফ হোম,
ডোন্ট গেট আউট অফ রুম, রুমের বাইরে বেরোবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ফোন দিই। আনটিল, তাহলে এখানে আমরা লিখলাম আনটিল আই কল ইউ। এখন আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, তুমি বাড়ি যাবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বাবা আসে। এখন একটা বাচ্চা স্কুলে গেল, আপনি বলে রাখলেন তুমি বাড়ি যাবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বাবা আসে, তুমি স্কুল থেকে বের হবে না। তাহলে কিভাবে লিখবেন? বের হবে না, বে ব থাকলে উইল হয়। মনে রাখবেন, আমি একটা আপনাকে সহজ করার জন্য বলে দিলাম, ইউ উইল নট। আপনারা এইভাবে লিখবেন, ইউ উইল নট গো হোম যতক্ষণ না পর্যন্ত, সেটা কি হবে এটা দিয়ে আপনি বুঝে লিখতে হবে। এবং মনে রাখবেন তোমার বাবা আসে, ইউর ফাদার কাম। এরপরে দেখেন লেখা আছে সে শুধু, এটা আপনাকে এই জিনিসটা আপনারা আনসার করার চেষ্টা করবেন, না পারলে বলবেন, আমি আবার ভিডিও তৈরি করে দেব। এখন দেখেন আমরা এই জায়গায় যাই, এখানে গেছি সে শুধু লুভিই না অসৎ লোকেও বটে, তাহলে এটাও না ওইটাও। সে শুধু ভালোও না, সে চরিত্রবান। সে শুধু ধনীই না, সে দয়ালু। সে শুধু গরিবেই না, সৎ। তাহলে এটাও না ওইটাও, এটাও না ওইটাও, এরকম থাকলে হবে নট অনলি বাট অলসো। এর আগে আপনাকে সাবজেক্ট নিতে হবে। আমি বসলাম হি ইজ নট অনলি লুবি, লুবি ইংরেজি কি? গ্রিডি, বাট অলসো, আরও কি সে অসৎ। তাহলে এটা লিখতে হবে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট। তাহলে দেখ হি ইজ নট অনলি গ্রিডি, সে শুধু লোভী না, বাট অলসো ডিসঅনেস্ট, আরও কি অসৎ। এখন আপনি যদি বলেন সে শুধু আমার কাজিনই না, আমার বন্ধু, তাহলে কি বলবেন? একইভাবে শুরু করবেন হি ইজ, তাহলে এইভাবে লিখবেন হি ইজ নট, হি ইজ নট অনলি মাই কাজিন। এখন এই যে এটা বলে এরপরে বলবেন বাট অলসো। আপনার অবজেক্ট শেষ করার পর আসবে বাট অলসো, বাট অলসো ফ্রেন্ড। সে আমার কাজিনই না, বন্ধু। তাহলে আপনাদেরকে একটা আমি প্রশ্ন করলাম, সে শুধু আমার বন্ধুই না, সে আমার বন্ধু, শুধু বন্ধুই না, আমার ভাইও। তাহলে আপনারা কীভাবে বলবেন? একইভাবে হিজ দিয়ে শুরু করবেন, নট অনলি এটা বাট অলসো ওইটা, এইভাবে বসানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের দেখেন এটা প্রশ্নটা হবে এরকম, আপনারা বসালে এভাবে বসাতে পারেন হি ইজ। ইজ কেন হলো? দেখেন সে শুধু আমার বন্ধু, এখানে কোনো কাজ নাই, কাজ না থাকলে আমি যে আসে। তাহলে হি ইজ এখানে কি হবে? ড্যাশ বন্ধু, মাই ফ্রেন্ড। এরপর আপনাকে বসাতে হবে এইখানে কি? মাই ফ্রেন্ড, আমার ব্রাদার। সেম আপনার মাঝখানে শুধু বসিয়ে দিবেন এটা দেখে। ওকে, আপনারা আনসারটা অবশ্যই দিবেন। আই উইল ওয়েট ফর ইউর অ্যান্সার। আপনাদের উত্তরের জন্য আমি অপেক্ষা করব। পুলিশ আসতে না আসতেই চুরটি পালিয়ে গেল। তাহলে আমি খাইতে না খাইতেই সে চলে গিয়েছিল। আমি দেখতে না দেখতেই সে দৌড় দিয়েছিল। আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে দিয়েছিল। আমি অফিস থেকে বের হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। তাহলে এই জিনিসগুলো দেখেন আমরা প্রত্যেক দিন কিন্তু ইউজ করি। সুতরাং তে নাতেই, আসতে নাতেই, এই দেখেন আমি আপনাকে এই শর্টকাট বাংলাতে দেখাবো। তে, এরপর না, এরপর দেখেন তে। তাহলে আসতে না আসতেই, খাইতে না খাইতেই, যাইতে না যাইতেই, আসতে না আসতেই, দেখতে না দেখতেই, বলতে না বলতেই,
দৌড় দিতে না দিতেই, স্কুলে যেতে না যেতেই, এরকম তেনাতেই আপনারা দেখবেন সমানে পাবেন। সুতরাং এগুলো কিভাবে করবেন, এগুলো আপনারা বিভিন্নভাবে করতে পারবেন। অ্যাজ সুন অ্যাজ, অথবা আপনি করতে পারবেন নো সোনার হ্যাড, অথবা আপনি করতে পারবেন স্কেয়ারসলি, অথবা আপনি ব্যবহার করতে পারেন হার্ডলি। এখন এতগুলো আপনার জানা দরকার নাই, শুধু এই দুইটা আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করি। এটা কীভাবে করবেন, অতীতকাল হলে, বর্তমান হলে অ্যাজ সুন অ্যাজ, অতীতকাল হলে আপনার নো সুনার হ্যাড। তবে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড দুইটাই ব্যবহার করতে পারেন, দুইটাই বেশি আমরা ব্যবহার করি। তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করবো, আর নো সুনার হ্যাড এবং নো সুনার হ্যাড তেনাতেই যদি থাকে, তাহলে দেখেন আমরা এটা ইংরেজি করি। প্রথম আমরা অ্যাজ সুন অ্যাজ যদি ব্যবহার করি তাহলে কীভাবে করবো দেখেন, অ্যাজ সুন অ্যাজ, এর অর্থ কী হলো, অ্যাজ সুন অ্যাজ পুলিশ আসতে না আসতেই, তাহলে সাবজেক্ট নেন দ্য পুলিশ, অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম, পুলিশ আসতে না আসতে, এটা হলো চুরটি পালিয়ে গেল। তখন যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে লেখেন তাহলে কমা দিয়ে পরের বাক্য শুরু করবেন, দ্য থিফ, চুর ইংরেজি কি, দ্য থিফ পালিয়ে গেল, ওয়েন্ট অ্যাওয়ে। এখন একই জিনিস যদি আপনারা নো সুনার হ্যাড দিয়ে করতে চান তাহলে সমস্যাটা কি দেখেন, নো অর্থ কিন্তু একই থাকবে, নো সুনার হ্যাড, এখন বাকিটুকু লেখেন দ্য পুলিশ। এখন অ্যাজ সুন অ্যাজ থাকলে এটা পাস্ট ফর্ম দিচ্ছেন, বাট যখন এখানে হ্যাড আসে তখন হ্যাভ এজ এ হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাই কেম হবে না, কি হবে, কাম। কেন, কারণ হ্যাড আসে আগে, দেখেন হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আমি লিখলাম নো সুনার হ্যাড দ্য পুলিশ কাম, এখন কি কমা দিব না, যদি নো সুনার হ্যাড থাকে তাহলে দেন দ্বারা শুরু করব, দেন বাকি অংশটুকু লেখেন, দেন দ্য থিফ ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে দেখেন আমরা অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার হ্যাড দুইটার অর্থ একই, তে না তেই। যেমন আমি যদি বলি আমি খাইতে না খাইতেই সে এসে পড়েছিল, তাহলে অ্যাজ সুন অ্যাজ আই ইট কমা দিয়ে হি কেম। এখন যদি নো সুনার হ্যাড দিয়ে বলেন তাহলে কী হবে, নো সুনার হ্যাড আই ইটেন হি কেম। এটা কি দিয়ে শুরু করবেন, কমা দিয়ে না, তখন আপনাকে দেন ইউজ করতে হবে, দেন হি কেম। যেমন দেখেন এখানে অ্যাজ সুন অ্যাজ থাকলে কমা হয়, বাট এখানে দেখেন নো সুনার হ্যাড থাকলে দেন হয়। তাহলে এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই গাড়ি অথবা ট্রেন ছেড়ে দিয়েছিল। এখন যদি এটা আপনারা করেন তাহলে অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার হ্যাড দুটোটা দিয়ে করবেন। তাহলে আপনারা কীভাবে ব্যবহার করবেন, যদি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করেন মনে রাখবেন, তাহলে আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, তাহলে অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন, এরপরে দেন ব্যবহার করবেন নাকি কমা ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার, তারপর বলবেন দেন অথবা কমা দিয়ে দ্য ট্রেন লেফট। তাহলে দ্য ট্রেন লেফট এর আগে দেন ব্যবহার করবেন না কমা ব্যবহার করবেন, এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন। আর নো সুনার হ্যাড দিয়ে আপনারা অবশ্যই অ্যান্সার দুইটা দিবেন। নো সুনার হ্যাড দিয়ে কীভাবে আনসার করবেন সেটা আপনারা চেষ্টা করবেন। প্রত্যেকটা অ্যান্সার আমি আপনাদের কাছ থেকে পেতে চাই, যাতে করে আপনারা এঙ্গেজ আছেন কিনা, শিখতে পারতেছেন কিনা, আমাকে উৎসাহিত করার জন্য আপনারা এই বিষয়টা করবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে, আমি বুঝতে পারবো যে আপনারা শিখতে পারতেছেন। এরপর দেখেন আমি তাকে ভালো না বেসে থাকতে পারলাম না, খুব সুন্দর আলাপ, আমি না বেসে থাকতে পারলাম না, তাহলে কি বলবেন, আই ক্যান নট, আমি এটা আগে আপনাদেরকে দেখাইছিলাম, আই ক্যান নট বাট লাভ, আমি না হেসে থাকতে পারতাম না বলছিলাম, এখন আপনারা কি লিখবেন, আই ক্যান নট বাট লাভ, আমি ভালো না বেসে থাকতে পারলাম না, আই ক্যান নট বাট লাভ হার, আমি তাকে ভালো না বেসে
থাকতে পারবে না। অথবা আই ক্যানট বাট, আপনি যদি মেয়ে হন তাহলে বলবেন আই ক্যানট বাট লাভ হিম, আমি তাকে ভালো না বেশে থাকতে পারলাম না। এখন আমি আপনাদের জন্য একটা প্রশ্ন দিব, একই জিনিস। আমি এটাকে যদি হেল্প বসাই তাহলে কীভাবে করব? আপনারা জানেন হেল্প বসাইলে পরে লাভের সাথে আইএনজি হয়ে যাবে, কিন্তু অর্থ দুটোর একই। এখন আপনারা ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারবেন, আই ক্যান নট, বাট বলছি না, এখন আমরা হেল্প দিয়ে ব্যবহার করব, আই ক্যানট হেল্প। তখন লাভ হবে না, লাভিং হার। কারণ কি? ক্যানট বাট বসাইলে মূল ভার্ব হয়, ক্যানট হেল্প বসাইলে তখন পরের ভার্বের সাথে আইএনজি হয়। মনে রাখবেন, যারা এটা কমপ্লিটিং সেন্টেন্স বলেন আমরা পারি না, এই ভিডিওগুলো আগে দেখে নেবেন। এই কমপ্লিটিং সেন্টেন্সের রুল দিয়ে আমি এই বাংলাগুলো তৈরি করছি। এরপর দেখেন, আমি সব কিছু প্রস্তুত দেখতে চাই। ও সরি, আপনাদেরকে একটা প্রশ্ন দিব। আমি বলছিলাম আমি না খেতে থাকতে পারি না। ঘটনাটি দেখে, এটা দিলাম না, আমি সরাসরি বলি আমি না খেতে পারলাম না। আমি না খেতে পারলাম না, দেখেন খুব শর্টকাট, বাট মোস্ট অফ দ্য টাইমস আপনারা সে না খেতে পারলো না, আমার ওয়াইফ না খেতে পারলো না, তার মানে কি সে কাইন্দাই দিছিল। সে না কেঁদে থাকতে পারে নাই মানে কি? সে অলরেডি কাইন্দা দিছিল। কাইন্দা বলতে এটা মাইমিসিংয়ের ভাষা, ডোন্ট মাইন্ড ফর দ্যাট। এরপরে যান, আমি সব কিছু প্রস্তুত দেখতে চাই। তাহলে আগে বলেন আমি চাই, আই ওয়ান্ট। সব কিছু প্রস্তুত দেখতে চাই। তে থাকলে কি হবে? তে থাকলে সামনে টু বসাবেন, ইনফিনিটিভ যেটাকে বলে। হ্যাঁ, এটাকেই বলে ইনফিনিটিভ। আপনারা ইনফিনিটিভ এবং জিরান্ডের আমি একটা ভিডিও দিব। আই ওয়ান্ট টু সি এভরিথিং, যদি এরকম ওয়ান্ট দিয়ে থাকে দ্যাট ইজ পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের জন্য আপনাকে মনে রাখতে হবে অবজেক্টের পরে আই ওয়ান্ট টু সি এভরিথিং, এটা যদি ভাই জেতা হয়ে থাকে মানে নিজে কাজ করতে পারে, তাহলে এখানে মূল ভার্ব হবে পরেরটা। আর এটা যদি মরা হয়ে থাকে তাহলে আপনাকে বসাতে হবে পাস্ট ফর্ম। তাহলে দেখেন, আই ওয়ান্ট টু সি এভরিথিং, রেডিও বলতে পারবেন, আর ভার্ব বসালে পাস্ট পার্টিসিপল দিবেন। কেন পাস্ট পার্টিসিপল হলো? কারণ এভরিথিং, থিং তো আর নিজে কোনো কিছু করতে পারবে না, দ্যাট ইজ ওয়াই আপনাকে বসাতে হবে কমপ্লিটেড, এভরিথিং কমপ্লিটেড। এটা মোস্ট অফ দ্য টাইমস বিভিন্ন দেখবেন কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আসে, ব্যাংকিং, বিসিএস, তখন আপনাকে মনে রাখতে হবে ওয়ান্ট এরপরে যে অবজেক্টটা থাকবে। দেখেন এভরিথিং, এখন এভরিথিংয়ের কি নিজের কিছু করার ক্ষমতা আছে? না, তাহলে এটা হবে প্যাসিভ পজিটিভ। এখন প্যাসিভ পজিটিভ, আমার পজিটিভের ভিডিও আছে, যদি আপনারা সেখানে দেখেন তাহলে আলটিমেটলি দ্যাট উইল বি ক্লিয়ার। আমার পজিটিভ ভার্ব যদি দেখেন তাহলে এটা আপনারা বুঝতে পারবেন। আর নর্মালি বোঝার জন্য দেখেন, আমি চাই, আই ওয়ান্ট, দেখতে, টু সি, সব কিছু এভরিথিং। এখন কমপ্লিট বলবেন নাকি কমপ্লিটেড বলবেন? এই যে এখানে দেখেন, ওয়ান্টের পরে গেট, ওয়ান্ট, হ্যাভ, তারপর লেট, এগুলোর পরে যদি অবজেক্টটা যদি নিজে কাজ করতে পারে তাহলে হবে কমপ্লিট, আর এভরিথিং নিজে কাজ করতে পারে না, দ্যাট ইজ ওয়াই এখানে কমপ্লিটেড। এই ছোটোখাটো জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করবেন। এখন দেখেন, আমি আরেকটা জিনিস দেই। মনে করেন যে আপনি বললেন আমি খাবার রান্না করা চাই, তাহলে কীভাবে বলবেন? আমি লিখলাম আই ওয়ান্ট, খাবার রান্না করা পেতে চাই, তাহলে লিখলাম আই ওয়ান্ট টু গেট দ্য ফুড। আই ওয়ান্ট টু গেট দ্য ফুড। এখন এখানে আপনারা দেখেন, ফুড কি নিজে রান্না করতে পারবে? না, তাহলে আপনাকে বলতে হবে কুকড। I want to get the food cooked. I want to have the food cook. আপনি ইচ্ছা করলে এখানে হ্যাভও ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন আছে, আমার পকেট একদম খালি, একটি হাও নাই। এই কথাটা কিভাবে ইংরেজি করবেন? দেখেন, এটা খুবই সিম্পল একটা জিনিস। এটা হচ্ছে আপনার আই এম ব্রক। আমেরিকানরা মোস্ট অফ দ্য টাইমস এই কথাটা ইউজ করে, আই এম ব্রক মানে কি? আমি একদম পকেট খালি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, নট এ সিঙ্গেল পেনি ইউ হ্যাভ। তাহলে আপনার যদি একদম পকেট খালি থাকে, কোনো বন্ধুরা যদি একটা হোটেলে গেল যে ভাই এইভাবে আমাদেরকে 10টা টাকা খাওয়া কিংবা 100 টাকা খাওয়া, তাহলে কি বলবেন? আই এম টোটালি ব্রক, আমি সম্পূর্ণ ব্রক। ব্রক মানে কি? আই এম ব্রক, আমি একদম খালি, আমার কোনো টাকা পয়সা নাই। এরপরে যান পরবর্তী কথা, তাহলে আই এম ব্রক, আমি খালি, সে ব্রক, তার মানে কি? হি ইজ ব্রক, তার পকেট খালি। তাহলে পকেট খালি সুন্দর একটা ইংরেজি, মনে রাখবেন সবাই। এরপরে যান আছে
তাড়াতাড়ি হাঁটো, না হলে ট্রেন মিস করবে। এই কথাটা কিভাবে ইংরেজি করবেন? তাড়াতাড়ি হাঁটো আপনারা এইভাবে লিখবেন। হাঁটা ইংরেজি কি? ওয়াক। এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়াক ফাস্ট। এরপরে হাঁটো না হলে, এই না হলে ইংরেজি আমরা অনেকেই পাই না। এই না হলে ইংরেজি হচ্ছে ল্যাস্ট। ল্যাস্টের পরে সাবজেক্ট শুড দিতে হয়। দেখেন আমি এখানে করলাম না হলে ইংরেজি কি? আজকে থেকে দেখবেন যে আমাদের দেখবেন পিচ্চি বাচ্চারা যখন খাবার না খায় তখন মায়েরা কি বলে, বাবারা মায়েরা বলে আয় খা, না হলে কিন্তু একদম। তাহলে এই না হলে ইংরেজিটা কি? তাহলে এই না হলে ইংরেজিটা হচ্ছে ল্যাস্ট। আর ল্যাস্টের পরে সাবজেক্ট শুড দিয়ে আপনার নেগেটিভ আলাপ করতে হবে। যেমন দেখেন আপনি আপনার বাচ্চাকে বলেন ভালো করে পড়ো, না হলে ফেল করবা। ভালো করে পড়লে তো ভাই পাশ করার কথা, আপনি কি বলছেন? না হলে ফেল করবা। তার মানে কি উল্টাটা বুঝাইছেন। তাহলে না হলে পরে আপনাকে উল্টাটা বুঝায় পজিটিভ বুঝাইতে হয়েছে। ভালো করে পড়, না হলে ফেল করবা। তাহলে দেখেন ভালো করে পড়লে তো বেচারার পাশ করার কথা, আপনি কি বলছেন? ফেল করবা। দ্যাট মিনস আপনি লাস্ট সাবজেক্ট শুড ব্যবহার করলে আপনাকে এরপরে নেগেটিভ তুলে ধরতে হবে। তাহলে লাস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। যেমন আমি দেখেন এটা ইংরেজি করি ওয়াক ফাস্ট, তাহলে লাস্ট সাবজেক্ট শুড বসাতে হবে। আমি এখানে আপনাকে রুলটা দিয়ে দিলাম, কি বসাতে হবে? লাস্ট সাবজেক্ট শুড। মনে রাখবেন না হলে থাকলেই লাস্ট সাবজেক্ট শুড। যে কোনো জায়গায় আপনি যদি বলেন তুমি আমার এখানে আসবা, না হলে আমি কখনো তোমার সাথে কথা বলবো না, তাহলে এই না হলে কিভাবে করবেন? তুমি কাজটি করবা, না হলে তুমি শাস্তি পাবা। কাজটি করলে তো শাস্তি না পাওয়ার কথা, তাহলে তুমি কাজটি করবা, ইউ উইল ডু দ্য ওয়ার্ক। লাস্ট সাবজেক্ট শুড, লাস্ট ইউ শুড বি পানিশড। তাহলে তুমি শাস্তি পাবে। ইউ শুড গিয়া কি হয়েছে? শুড বি পানিশড। ওকে, আমরা এখানে যাই কিভাবে করবো দেখেন। লাস্ট আই শুড ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো। লাস্ট আই শুড আমরা কি বলছি? না হলে ট্রেন মিস করবে। লাস্ট ইউ শুড, মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে সবসময় ইউ থাকে। তাহলে ওয়াক ফাস্ট লাস্ট দেই নাই আমরা, এখানে আগে বসাতে হবে লাস্ট। তাহলে ওয়াক ফাস্ট লাস্ট ইউ শুড কি করবে? তাড়াতাড়ি হাঁটতে তো পাওয়ার কথা, কিন্তু আপনার নেগেটিভ আলাপ করতে হবে, মিস দ্য ট্রেন। এখন যদি বলেন যে তাড়াতাড়ি হাঁটো, না হলে প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তাহলে কিভাবে করবেন? যেমন দেখেন আপনি যদি তাড়াতাড়ি হাঁটো, আপনি বললেন ওয়াক ফাস্ট, লাস্টের পরে সাবজেক্ট শুড। সাবজেক্ট কি দিবেন? সাবজেক্ট প্রথম থেকে আনতে হবে। তাহলে উই, দেখেন প্রথমে উই আছে, ইউ আছে। ইউ, কোনো ধরনের সাবজেক্ট যদি প্রথমে না থাকে, মূল ভার্ব দ্বারা বাক্য থাকে, সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনাকে সাবজেক্ট নিতে হবে ইউ। আর যদি দেওয়া থাকে সে তাড়াতাড়ি হেঁটেছিল, তাহলে হি ওয়াকড ফাস্ট, লাস্ট হি শুড। আর এখানে কিচ্ছু না থাকলে ইউ শুড, লাস্ট ইউ শুড। এখন তাড়াতাড়ি হাঁটো, না হলে প্রোগ্রাম মিস করবা, তাহলে কীভাবে লিখবেন? মিস দ্য প্রোগ্রাম। প্রোগ্রাম প্রোগ্রাম তাহলে আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। আমি তাকে কাজটি করতে দিয়েছিলাম, এইটা দেখেন আমি কাজটি করতে দিয়েছিলাম, তাহলে এটা কিভাবে করব? দেখেন নিজে কিন্তু কাজ করতে হবে না, আমি আরেকজনের দিয়ে কাজটা করাইছিলাম। এরকম হলে আপনাকে মনে রাখতে হবে হয় মেক ব্যবহার করতে হবে, নয় লেট ব্যবহার করতে হবে, নয় হ্যাভ ব্যবহার করতে হবে, না হয় গেট ব্যবহার করতে হবে। মোস্ট অফ দ্য টাইমস আপনারা মেক ব্যবহার করবেন। আমি তাকে কাজটি করতেছিলাম, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। দেখেন কত সহজ সুন্দর। আমি তাকে কাজটি করতে দিয়েছিলাম, আপনারা কীভাবে বলবেন? আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। কত সুন্দর দেখেন, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে কাজটি করতেছিল, সে আমাকে করতে দিয়েছিল। শি লেট মি ডু দ্য ওয়ার্ক, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। এখন আমার বস আমাকে কাজটি করতেছিল, মাই বস লেট মি ডু দ্য ওয়ার্ক। আমার বস আমাকে কাজটি করতেছিল। আমার বন্ধু আমাকে ফোন করতে দিয়েছিল, তাহলে মাই ফ্রেন্ড লেট মি ফোন। এইভাবে করতে পারবেন। অথবা আমার হেল্প দিয়ে বলতে পারবেন, মাই ব্রাদার হেল্প মি টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে সাহায্য করছিল। এগুলো সবসময় মনে রাখবেন, লেট মেক গেট হ্যাভ, লেট মেক গেট হেল্প হ্যাভ। এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। যখন কেউ একটা কাজ অন্যের মাধ্যমে করিয়ে নেয়, সেটা নিজে করে না, কিন্তু সে সাবজেক্ট হিসাবে বসে, এই ক্ষেত্রে আপনাকে ভার্ব ব্যবহার করতে হয় পজিটিভ ভার্ব, যাতে করে এই ভার্বটা তাকে আরেকজনকে কাজটি করতে সাহায্য করে। তাহলে দেখেন সে অনুমতি দিয়েছিল, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক।
আমি তাকে অনুমতি দিয়েছিলাম আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। লেট হিম মানে কি? আই অ্যালাউড হিম, আমি তাকে অনুমতি দিয়েছিলাম করতে। আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে লেটের ব্যবহার দেখেন, আমি কাজটি করতে দিয়েছিলাম। আমি এরপর দেন, সময় বেশি নাই, প্লিজ ডোন্ট মাইন্ড। 2 এ 4 হয়, এটা দেখবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে মোস্ট অফ দ্য টাইম এই জিনিসটা আসে। এই জিনিসটার জন্য আপনারা মনে রাখবেন, লিখতে হবে 2 and 2 makes 4। এখন এখানে হচ্ছে অনেক ধরনের থাকে, কি বলে, কনফিউশন থাকে যে মেক্স হবে নাকি মেক হবে। ব্রাদার, 2 and 2, 2 এবং 2 মিলে দুইটা জিনিস বোঝানি, যে সংখ্যা যতগুলোই থাকে একসাথে সেটা সিঙ্গুলার বসাবে। দ্যাট ইজ ওয়াই আপনাকে লিখতে হবে 2 and 2 makes 4, 2 and 2 make 4। এটা আপনার বিতর্কিতার কারণেই মেক্সও ব্যবহার করতে পারবেন, মেকও ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি সিঙ্গুলার হিসেবে ধরেন তাহলে মেক্স, সিঙ্গুলার প্লুরাল হিসেবে ধরলে মেক ব্যবহার করতে হবে। সো ওকে গাইস, আপনাদের এই শর্টকাট এরকম প্রত্যেক দিন আমি ছোটোখাটো যেই কথাগুলো আমরা বলতে পারি না, এগুলো আমি সবসময় দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের এই ধরনের টপিকসগুলো পেতে চান, তাহলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আপনারা বুঝতে পারছেন কিনা। যদি কোনোটা বুঝতে না পারেন ভাই, দয়া করে আমাকে একটা কমেন্ট করবেন। আই উইল অ্যান্সার ইউর কোয়েশ্চেন জাস্ট দ্যাট মোমেন্ট আই গেট। আমি যখনই আপনারা কমেন্টটা দেখবো, আই উইল বি অ্যাপ্রিসিয়েটেড। আমার কাছে ভাই খুব ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন, যখন লাইক করেন, শেয়ার করেন। দ্যাট ইজ ওয়াই রিকোয়েস্টিং এভরিওয়ান, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ভাই আমার একটা ফেসবুকে পেজ আছে, যারা আমার সাথে কথা বলতে চান, অনেকে ফোন নাম্বার চাইছেন, তাদের জন্য আমি বলতেছি আমার ফেসবুকে আমার যদি আপনারা লিখেন ওয়াদুদ খান এবং টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম, ফেসবুকে গেলে দেখবেন একটা গ্রুপ আছে, সেখানে আমার সাথে কথা বলতে চাইলে সরাসরি ওই ফেসবুকে আপনারা জয়েন দিবেন। এবং সেখানে জয়েন দিয়ে আপনারা যার যেই বন্ধুগুলো আছে সেখানে দেখবেন অ্যাড ফ্রেন্ড লেখা থাকে ডান পাশে নিচে, সেই অ্যাড ফ্রেন্ডে দেখবেন ব্যানারটা নিচে দেখবেন থাকবে, অ্যাড ফ্রেন্ডে গিয়ে আপনারা ফ্রেন্ডগুলো অ্যাড করে নেবেন আপনাদের যারা বন্ধু আছে। ওকে গাইস, থ্যাংকস এভরিওয়ান and thanks again for staying with us. Thank you.